সুপ্রিয় কমলমতি ছাত্র ও ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ট্যাগ কোশ্চেন পর্ব 5 নিয়ে কথা বলবো। আর এই বিষয়ে সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। আজকে ট্যাগ কোশ্চেন 5 পর্বে আলোচনা করব নিটযুক্ত সেন্টেন্সকে কিভাবে ট্যাগ কোশ্চেন করা হয়। আমি তোমাদের একেবারে সহজে বুঝাই দিব নিটযুক্ত সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার নিয়ম। 1 নম্বর নিয়মটা হচ্ছে, যদি নির্যুক্ত সেন্টেন্সটি হা-বোধক হয়, যদি নির্যুক্ত সেন্টেন্সটি হা-বোধক হয়, তখন তুমি টেন্স অনুসারে ডু নট, ডাজ নট, ডিড নট দিবে। যেমন আই নিড এ পেন, ডোন্ট আই? কারণ আগে বলেছি নির্যুক্ত সেন্টেন্সটি হা-বোধক হলে টেন্স অনুসারে ডু নট, ডাজ নট, ডিড নট হবে। যেমন হি নিডস এ পেন, doesn't he? I need a pen, don't I? You need a book, don't you? এই ধরনের বাক্য পাস্টেও থাকতে পারে। যেমন I needed a pen, didn't I? You needed a pen, didn't you? He needed a pen, didn't he? তাহলে টেন্সের উপর ভিত্তি করে ডু নট, ডাজ নট, ডিড নট হবে। এখন আলোচনা করব নির্যুক্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়। যেমন ধরো আই নিড নট গো, এটা নেগেটিভ। তখন তুমি উত্তরে লিখবে নিড প্লাস সাবজেক্ট। যেমন আই নিড নট গো, নিড আই? হি নিড নট গো, নিড হি? উই নিড নট সি, নিড উই? উই নিড নট রাইট, নিড উই? এভাবে আমরা নির্যুক্ত বাক্যকে ট্যাগ কোশ্চেন করতে পারি। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাক, আল্লাহ হাফেজ।